আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঈমান এবং ইসলামের দাবিদার আমরা অনুসরণ করছি বলে দাবি করছি, নিজেদেরকে মুমিন এবং মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছি, কিন্তু ঈমান এবং ইসলামের গুরুত্বপূর্ণ অনেকগুলো শর্তই আমরা পূরণ করছি না, এবং সেই শর্তগুলো পূরণ না করলে জাহান্নাম থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যই সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে সেই কথাটাও তিনি বলে দিয়েছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হচ্ছে মানুষ আর পাথর। পাথরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের লাকড়ি বানানো হয়নি, বরং আরো বেশি উত্তপ্ত করার জন্য। তাহলে আলটিমেট বা প্রধান লাকড়ি হচ্ছে মানুষ, কারণ যে মানুষেরা আল্লাহর অবাধ্য হয়েছে, নাফরমান হয়েছে, আল্লাহ যে পথে চলতে বলেছেন সে পথ থেকে যারা বিচ্যুত হয়েছে, বিভ্রান্তির পথে যারা চলেছে, এবং যারা সত্য পথ থেকে চ্যুত হয়েছে, বাতিলের পথে যারা চলেছে, অন্যায়, দুর্নীতি, মিথ্যা, প্রতারণের পথে যারা চলেছে, জাহান্নামকে তাদের জন্যই প্রস্তুত করা হয়েছে। অতএব জাহান্নামের এই অঙ্গার মূলত মানুষই, তাদের শাস্তিকে বাড়িয়ে দেওয়ার জন্য পাথরকেও লাকড়ি বানানো হয়েছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, শুধু এতটুকুই নয়, পালানোর কোনো সুযোগ নেই, কারণ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এর উপর নিযুক্ত রয়েছে নির্মম, কঠিন হৃদয়ের অধিকারী, কঠোর স্বভাব সম্পন্ন মালাইকা, ফেরেশতারা। এবং এই ফেরেশতারা এতটাই বিশ্বস্ত, আল্লাহ সেই বর্ণনা দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন সেই নির্দেশ থেকে তারা অবাধ্য হয় না। মানুষ অবাধ্য হয়, কিন্তু ফেরেশতারা অবাধ্য হয় না, আল্লাহর নাফরমানি করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, আর তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সেটা পরিপালন করে, তারা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। তাহলে সেই সব বিশ্বস্ত অথচ ভয়ঙ্কর এবং নির্মম ফেরেশতাদেরকে জাহান্নামের প্রহরী হিসাবে দায়িত্ব দেওয়া হবে, যার অঙ্গার এবং লাকড়ি হবে মানুষ মূলত, এবং তার পাশাপাশি পাথর। সেই জাহান্নাম থেকে হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও।